যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণাধীন ৬টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে যাওয়ার পর তার বিপুল জব্দ সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডে অবস্থিত এসব সম্পত্তির মধ্যে রয়েছে প্রায় ৩০০টিরও বেশি ফ্ল্যাট ও বাড়ি, যার আনুমানিক বাজার মূল্য ১৭০ মিলিয়ন পাউন্ড। তদন্তে জানা গেছে, সাইফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ পাচার করে তিনি এসব সম্পদ গড়ে তুলেছেন। বিষয়টি সামনে আসে যুক্তরাজ্যের এমপি ও সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ঘিরে দুর্নীতির কেলেঙ্কারির পরবর্তী তদন্তের সময়। টিউলিপ শেখ হাসিনার ভাগ্নি এবং বর্তমানে বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা চলছে। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA ঢাকার বর্তমান সরকারের অনুরোধে সাইফুজ্জামানের সম্পদ জব্দ করে। এর মধ্যে রয়েছে উত্তর লন্ডনের সেন্ট জনস উডে ১,১০,০০,০০০ পাউন্ড একটি বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটস রোভিয়ায় একটি ফ্ল্যাট কমপ্লেক্স। বর্তমানে গ্র্যান্ড থর্নটন নামের প্রশাসক প্রতিষ্ঠান তার বেশিরভাগ আবাসন প্রকল্প বিক্রির উদ্যোগ নিয়েছে। বিক্রির অর্থ দিয়ে ঋণ শোধ করা হবে, যেখানে ঋণদাতাদের মধ্যে আছে সিঙ্গাপুর ভিত্তিক DBS ব্যাংক, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। শুধু UCBL তার কাছ থেকে প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার আদায়ের চেষ্টা করছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে শেখ হাসিনার পরিবারের কয়েকজন সদস্য, যার মধ্যে টিউলিপ সিদ্দিকীও আছেন, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তবে সাইফুজ্জামান ও টিউলিপ উভয়ই অভিযোগ অস্বীকার করেছেন এবং একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। ঘটনাটি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও দুর্নীতি কেলেঙ্কারির প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে, যা যুক্তরাজ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।